আসসালামু আলাইকুম এভরিবডি। ওয়েলকাম টু জেনজেড ইংলিশ একাডেমি। আমি শহীদুল ইসলাম সৈকত, পড়াশোনা করি ঢাকা ইউনিভার্সিটিতে। আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হলো আইডেন্টিফিকেশন অ্যান্ড ট্রান্সফরমেশন অফ সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স। দেখো, এই টপিকসটা কিন্তু এসএসসি, এইচএসসি এবং তোমার এডমিশন, এরপরে যে কোনো চাকরির পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। এই টপিকসটা আমাদের অবশ্যই জানা দরকার। তো শুরুতে আমরা কি করব? শুরুতে আমরা দেখব কিভাবে সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড এটা আইডেন্টিফিকেশন বা চিহ্নিত করা যায়। এরপরে এই তিনটা জিনিসের মধ্যে কিভাবে রূপান্তর করা যায় বা ট্রান্সফার করা যায় সেই বিষয়টা আমরা দেখব। তাহলে আসো আমরা এটা দেখি। শুরুতে আমরা দেখি, দেখো সিম্পল, এক নম্বরে হলো সিম্পল। সিম্পলে কি হয়? একটা প্রিন্সিপাল ক্লোজ থাকে, একটা প্রিন্সিপাল ক্লোজ, একটা প্রিন্সিপাল ক্লোজ, ক্লোজ, একটা ফাইনিট ভার্ব, একটা ফাইনিট ভার্ব অথবা এবং এটা সাবজেক্ট থাকে। এরপরে দেখো কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সে কি হয়? কমপ্লেক্স কমপ্লেক্স সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লোজ, একটি সাবঅর্ডিনেট ক্লোজ। এরপরে দেখো 3 নম্বরে আসে কম্পাউন্ড। 3 নম্বরে আসে কম্পাউন্ড। কম্পাউন্ডে কম্পাউন্ডে হয় দুইটি প্রিন্সিপাল ক্লোজ, দুইটি প্রিন্সিপাল ক্লোজ কনজাংশন, দুইটি প্রিন্সিপাল ক্লোজ কনজাংশন দ্বারা যুক্ত হয়। কনজাংশনগুলো কি কি? অ্যান্ড, বাট, অর, ইয়েট, এগুলোর যে কোনো একটা দ্বারা যুক্ত হবে। তাহলে দেখো সিম্পল সিম্পল সেন্টেন্সে কি হয়? সিম্পল সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লোজ থাকে, আর কমপ্লেক্স সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লোজ, একটা সাবঅর্ডিনেট ক্লোজ। আর কম্পাউন্ড সেন্টেন্সে কি হয়? দুইটা প্রিন্সিপাল ক্লোজ কনজাংশন দ্বারা যুক্ত থাকে। কম্পাউন্ড সেন্টেন্স এনার আরেকটা ওয়ে হলো তোমার একটি প্রিন্সিপাল ক্লোজ, একটি প্রিন্সিপাল ক্লোজ আর একটি কোঅর্ডিনেট ক্লোজ, একটি কোঅর্ডিনেট ক্লোজ, কোঅর্ডিনেট ক্লোজ। তাহলে আমরা দুইভাবে বলতে পারি। যাই হোক, দেখো এখন আমাদের ক্লোজ কি সেই বিষয়টা জানতে হবে। ক্লোজ কি? ক্লোজের মধ্যে সাধারণত সাবজেক্ট এবং ভার্ব থাকে, যেটা দেখে আমরা বুঝতে পারি এটা কোন টেন্স, সেটা আমরা চিনতে পারি। আর ফ্রেজ, ক্লোজ এবং ফ্রেজের মধ্যে পার্থক্য কি? ফ্রেজের মধ্যে কোনো সাবজেক্ট থাকে না, কোনো ভার্ব থাকে না, কতগুলো শব্দগুচ্ছ থাকে। তাহলে দেখো আমরা এখন উদাহরণের মাধ্যমে বিষয়টা আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। চলো আমরা উদাহরণটা দেখি। দেখো প্রথম উদাহরণটা আমরা দেখি। by doing the work, doing the work, you can go, you can go. By doing the work you can go. 2 নাম্বারটা দেখো, if you do the work, if you do the work you can go, you can go. 3 নাম্বারটা দেখো, do the work, do the work and go, and you can go, you can go. দেখো আমরা যে নিয়মটা শিখছিলাম যে সিম্পল সেন্টেন্সে কি হয়? একটা প্রিন্সিপাল ক্লোজ,
একটা প্রিন্সিপাল ক্লোজ হয়, যেখানে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকে। আর কমপ্লেক্স সেন্টেন্সে কি হয়, দুইটা একটা প্রিন্সিপাল ক্লোজ আর একটা সাবঅর্ডিনেট ক্লোজ। আর কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা প্রিন্সিপাল ক্লোজ কনজাংশন দ্বারা যুক্ত হয়। তাহলে এখানে দেখো শুরুতে যেটা আছে, বাই ডুইং দ্য ওয়ার্ক, বাই ডুইং দ্য ওয়ার্ক। দেখো বাই ডুইং দ্য ওয়ার্ক, এখানে কি কোনো সাবজেক্ট আছে? এখানে কোনো সাবজেক্ট নেই, এখানে কোনো ভার্বও নেই। সুতরাং এটা কি, এটা কোনো ক্লোজ না, এটা একটা ফ্রেজ। এটাকে আমরা কি বলতে পারি? এটা একটা ফ্রেজ। দেখো এটা একটা ফ্রেজ। বাট তুমি দ্বিতীয় অংশটা দেখো, দ্বিতীয় অংশটা এখানে আছে ইউ ক্যান গো, তুমি যেতে পারো, তুমি যেতে পারো। এখানে একটা সাবজেক্ট আছে, ভার্বও আছে। তো এটা কি, এটা একটা প্রিন্সিপাল ক্লোজ। এটা এটা একটা প্রিন্সিপাল ক্লোজ। এটাকে বলা যায় প্রিন্সিপাল ক্লোজ অথবা মেইন ক্লোজ অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ বলা যায়। এটাকে কি তুমি প্রিন্সিপাল ক্লোজ বলতে পারো, মেইন ক্লোজ বলতে পারো, অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লোজটা হলো যেটা স্বাধীনভাবে নিজের অর্থ প্রকাশ করতে পারে। দেখো এই অংশটা ছাড়াও কিন্তু এটা স্বাধীনভাবে নিজের অর্থ প্রকাশ করতে পারে। যেমন তুমি ধরো এই অংশটা বাদ দিয়ে দিলা, বাই ডুইং দ্য ওয়ার্ক, ধরো এটা নেই, এরপরও এই অংশটা কিন্তু নিজস্ব অর্থ প্রকাশ করে। যেমন ইউ ক্যান গো, জাস্ট এইটুকু বললেও কিন্তু তোমার বাক্যটা একটা সম্পূর্ণ একটা বাক্য হয়। ইউ ক্যান গো, তুমি যেতে পারো। ওকে, তাহলে এটা কোন সেন্টেন্স? এটা এটা হলো সিম্পল সেন্টেন্স। এটা কি, এটা হলো সিম্পল সেন্টেন্স। তো এখন 2 নাম্বারটা আসো। 2 নাম্বারটা এখানে কি আছে? ইফ ইউ ডু দ্য ওয়ার্ক ইউ ক্যান গো। ইফ ইউ ডু দ্য ওয়ার্ক ইউ ক্যান গো। দেখো ইফ ইউ ডু দ্য ওয়ার্ক, যদি তুমি কাজটা করো। দেখো আমরা এইটুকু বললে কিন্তু সম্পূর্ণ অর্থ প্রকাশ করে না। এরপর মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা জন্মে যে এরপরে কি যদি যদি তুমি কাজটা করো এরপরে কি কি হতে পারে। তো এইটা একটা ক্লোজ। দেখো কারণ এখানে একটা সাবজেক্ট এবং ভার্ব আছে, বাট এটা ক্লোজ হলেও এটা কিন্তু নিজের সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না। নিজের সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না। যে নিজের সম্পূর্ণ অর্থ অন্যের সাহায্য ছাড়া প্রকাশ করতে পারে না, সেই ক্লোজটাই মূলত ডিপেন্ডেন্ট ক্লোজ। সেটা কি, নির্ভরশীল একটা ক্লোজ অথবা সাবঅর্ডিনেট ক্লোজ। দেখো এটা কি, এটা সাবঅর্ডিনেট ক্লোজ অথবা ডিপেন্ডেন্ট ক্লোজ। ওকে, দেখো এটা ডিপেন্ডেন্ট ক্লোজ। তাহলে এইটা এটা কি ক্লোজ দাঁড়ায় বলো? এটা হলো এটা প্রিন্সিপাল ক্লোজ। কারণ কি, কারণ হলো এইটা নিজস্ব ভাব এবং সম্পূর্ণভাবে নিজস্ব ভাব প্রকাশ করতে পারে। যেমন ইউ ক্যান গো, তুমি যেতে পারো। দেখো এইটুকু বললে কি, সামনের এইটুকু তোমার দরকারও নেই, যে পিছনের এইটুকু দরকারও নেই, জাস্ট এইটুকু লিখলেও তোমার বাক্যটা হয়। এই কারণে কি, এটা একটা প্রিন্সিপাল ক্লোজ। তো আমরা জানি যে একটা সাবঅর্ডিনেট ক্লোজ এবং একটা প্রিন্সিপাল ক্লোজ থাকলে সেটা কি হয়, সেটা সাধারণত তোমার একটা কমপ্লেক্স সেন্টেন্স। সুতরাং এটা কি, এটা হলো কমপ্লেক্স সেন্টেন্স। তো 3 নাম্বারটা আসো। 3 নাম্বারটা দেখো, এখানে আছে কি, ডু দ্য ওয়ার্ক। ডু দ্য ওয়ার্ক, কাজটি করো। অ্যান্ড ইউ ক্যান গো। দেখো ডু দ্য ওয়ার্ক, কাজটি করো, জাস্ট এইটুকু রাখলেও কিন্তু একটা সম্পূর্ণ বাক্য অর্থ প্রকাশ করে। অর্থ প্রকাশ করে। যেমন ডু দ্য ওয়ার্ক, কাজটি করো, সম্পূর্ণ একটা অর্থ প্রকাশ করছে। ইউ ক্যান গো, আবার দেখো ইউ ক্যান গো, তুমি যেতে পারো, জাস্ট এইটুকু লিখলেও কি একটা বাক্য হয়, সম্পূর্ণ বাক্য হয়। তো সম্পূর্ণ বাক্য হলে যে সেটা কি, সেটা হলো একটা প্রিন্সিপাল ক্লোজ। কারণ হলো এই ক্লোজগুলো অন্য কোনো ক্লোজের উপর নির্ভরশীল না। আর এই যখন দুইটা প্রিন্সিপাল ক্লোজ একটা কনজাংশন দ্বারা যুক্ত হয়, সেটা কি হয়, সেটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। দেখো এটাও একটা প্রিন্সিপাল ক্লোজ, এটাও কি একটা এটাও একটা প্রিন্সিপাল ক্লোজ। কিন্তু আরেকটা বিষয় আছে, আমি আরো একটা কথা বলছিলাম যে একটা প্রিন্সিপাল ক্লোজ এবং একটা কোঅর্ডিনেট ক্লোজ। এখন কোঅর্ডিনেট ক্লোজ কখন হয়, যখন তুমি অ্যান্ড পর্যন্ত ধরবা, অ্যান্ড। ঠিক আছে, এই যে ডু দ্য ওয়ার্ক, এইটুকু জাস্ট একটা প্রিন্সিপাল ক্লোজ। আর অ্যান্ড ইউ ক্যান গো, এটা কি একটা কোঅর্ডিনেট ক্লোজ। সুতরাং আমরা আশা করি যে এটা তোমাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি, আর তোমরা এখন চিনতে পারবা কোনটা সিম্পল, কোনটা কমপ্লেক্স, কোনটা কম্পাউন্ড। তো এখন আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আছে সেটা আমরা যাব, সেটা হলো ট্রান্সফরমেশন। এখন সিম্পল কমপ্লেক্সের মধ্যে এবং কম্পাউন্ডের মধ্যে কিভাবে ট্রান্সফরমেশন করা যায়, আমরা কয়েকটা নিয়ম শিখবো। এখন চলো আমরা উদাহরণ এবং নিয়মগুলো শিখি। চলো, যেমন আমি যদি তোমাদের 1 নাম্বার নিয়মটা বলি, 1 নাম্বার
নিয়মটা যদি এখানে বলি, দেখো এটা হলো COX, এটা দ্বারা আমি মূলত কমপ্লেক্সকে বোঝালাম। দেখো ইফ ইফ প্লাস অ্যাফার্মেটিভ, ই প্লাস অ্যাফার্মেটিভ, ই প্লাস অ্যাফার্মেটিভ। ওকে, কমপ্লেক্স যখন ই প্লাস অ্যাফার্মেটিভ হবে সেটাকে কিভাবে সিম্পল এবং কিভাবে কম্পাউন্ড করবা, চলো আমরা এটা দেখি। এখন আমরা এটাকে সিম্পল কিভাবে করতে পারি, এটা সিম্পল করতে পারি হলো বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি। এরপরে এটা কম্পাউন্ড কিভাবে করা যায়, দেখো এটা কম্পাউন্ড কিভাবে করা যায়, জাস্ট একটা অ্যান্ড বসাই দিবা, তবে একটা কথা মাথায় রাখবা, দেখো থার্ড পারসন হলে কি বসাবা, লেট বসাই দেবা, লেট। থার্ড পারসন হলে কি লেট বসবে। তো দেখো কমপ্লেক্স সেন্টেন্সটা যদি ইফ দ্বারা শুরু হয় এবং সেটা যদি অ্যাফার্মেটিভ হয়, তো নেগেটিভে কি বসাবা, ইফ চলে যাবে, ইফের জায়গায় কি বসবে, বাই। এরপরে যে ভার্বটা আছে সেই ভার্বের শেষে আইএনজি যুক্ত হবে। ওকে, এরপরে বাকি অংশ একই থাকবে। এরপরে কম্পাউন্ডে কি করবা, মাঝখানে একটা অ্যান্ড বসাই দেবা, ইফ তুলে দিবা, মাঝখানে একটা কি অ্যান্ড বসাই দিবা। ওকে, চলো আমরা উদাহরণের মাধ্যমে দেখি। দেখো এক্সাম্পল দেখো, দেখো এখানে যদি আমরা এটাকে সিম্পল করি তাহলে সিম্পল কি হবে, ধরো আমরা একটা কমপ্লেক্স লিখি, এটা কমপ্লেক্স লিখলাম, ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল শাইন ইন লাইফ, দেখো যদি তুমি কঠোর পরিশ্রম করো তাহলে তুমি জীবনে উন্নতি করতে পারবে। এখন দেখো এটা কি একটা অ্যাফার্মেটিভ, ইফ যুক্ত অ্যাফার্মেটিভ, এটা অ্যাফার্মেটিভ। তাহলে অ্যাফার্মেটিভ হলে এটাকে যদি আমরা সিম্পল করি, দেখো কি হয়, এটাকে সিম্পল করলে কি হয়, আমরা জানি ইফ উঠে যাবে, এর পরিবর্তে এখানে বাই বসবে, এরপরে ইফ এবং সাবজেক্ট উঠে গেল, এরপরে এর কারণে বাই বসছে এর পরিবর্তে, আর ভার্বের শেষে কি আইএনজি হবে, বাই। দেখো বাই ওয়ার্কিং হার্ড ইউ উইল শাইন ইন লাইফ। ওকে, দেখো ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো, ইউ ক্যান শাইন ইন লাইফ অর ইউ উইল শাইন ইন লাইফ। আমরা এখানে কেন বসাইতে পারি, যেমন তুমি জীবন উন্নতি করতে পারবে, ইউ ক্যান শাইন ইন লাইফ। ওকে, তো এটা কমপ্লেক্স কিভাবে করবা, দেখো কম্পাউন্ড দেখো, আমরা কমপ্লেক্স, সিম্পল এবং কম্পাউন্ডটা দেখবো। এখন কম্পাউন্ড দেখো, কম্পাউন্ড কি হবে, আমরা এখানে নিয়ম অনুযায়ী বসাই দেব, মাঝখানে কি একটা অ্যান্ড বসবে। যেমন দেখো ইউ ওয়ার্ক হার্ড, ইফ উঠে যাবে, এখানে হবে ইউ ওয়ার্ক হার্ড, অথবা দিতে পারো ওয়ার্ক হার্ড, and so you can shine in life, দেখো তাহলে আমাদের নিয়মের সাথে মিলছে কিনা দেখো, আমরা বলছিলাম যে কমপ্লেক্স সেন্টেন্স যদি ইফ দ্বারা শুরু হয় এবং অ্যাফার্মেটিভ হয় সেটাকে সিম্পল করতে কি বাই বসে। দেখো ইফ ইউ ওয়ার্ক হার্ড, এটা কমপ্লেক্স সেন্টেন্সটা ইফ দ্বারা শুরু হয়েছে, এই কারণে আমরা সিম্পল করার সময় কি বাই বসাইছি, কারণ অ্যাফার্মেটিভে কি বাই বসে আর ভার্বের শেষে আইএনজি বসাইছি, আর বাকি অংশ কি সেই। পরে দেখো কম্পাউন্ডে কি হয়েছে, কম্পাউন্ডে আমরা বলছিলাম যে মাঝখানে একটা অ্যান্ড চলে আসবে। তবে আর একটা বিষয় মনে রাখবা, থার্ড পারসন আসলে, মানে সাবজেক্ট যখন থার্ড পারসন হবে তখন লেট হবে শুরুতে কম্পাউন্ডে। যখন এই এক্সাম্পলটা আসবে তখন সেটা আমরা দেখাবো।
যে কখন এখানে আমরা লেট বসাবো। ওকে, তাহলে আমরা 2 নাম্বার নিয়মটা দেখি। 2 নাম্বার নিয়মটা কি? 2 নাম্বার নিয়মটা হলো ইফ আর নেগেটিভ, ইফ যুক্ত নেগেটিভ, ইফ যুক্ত নেগেটিভ। ওকে, এখন ইফ যুক্ত নেগেটিভে কি করতে হবে? সিম্পলে জাস্ট বাই এর জায়গায় কি উইদাউট বসাতে হবে। দেখো, বাই এর জায়গায় কি হবে? এই যে দেখো, উইদাউট প্লাস ভি ভার প্লাস আইএনজি। এর আগে ছিল অ্যাফার্মেটিভ, মানে ইফ যুক্ত ক্লোজটা কি ছিল? অ্যাফার্মেটিভ। এই কারণে আমরা কি বসাইছি? যে বাই বসাইছিলাম। বাট এইবার কি ইফ যুক্ত নেগেটিভ, যখন ইফ যুক্ত ক্লোজটি নেগেটিভ হবে তখন কি করব? শুরুতে আমরা উইদাউট নিয়ে আসব, এরপরে ভার্বের শেষে আইএনজি যুক্ত করব। ওকে, আর কম্পাউন্ডে আমরা কি করব? দেখো, কম্পাউন্ডে আমরা অর বসাই দেব। কি বসাবো? অর। ওকে, কম্পাউন্ডে হবে অর। এখন দেখো, আমরা একটা এক্সাম্পল দেখি। দেখো, কমপ্লেক্স, কমপ্লেক্স দেখো, if you if you if you do not run fast, run fast, you will miss the train, you will miss the train। দেখো, if you don't অথবা if you do not run fast, you will miss the train, you will miss the train। আমরা বলছি যে ইফ যুক্ত ক্লোজটি নেগেটিভ হলে এখন সিম্পল, তাহলে আমরা কিভাবে করব? আমরা শুরুতে কি, শুরুতে একটা উইদাউট বসাই দেব। শুরুতে কি বসাবো? উইদাউট। দেখো, উইদাউট, উইদাউট আর ভার্বের শেষে কি আইএনজি নিয়ে আসবো। এখানে ভার্ব কোনটা? দেখো, মেইন ভার্ব কোনটা? মেইন ভার্বের শেষে আইএনজি নিয়ে আসবো। উইদাউট রানিং ফাস্ট, উইদাউট রানিং ফাস্ট, উইদাউট রানিং ফাস্ট, ইউ উইল মিস দ্য ট্রেন, ইউ উইল মিস দ্য ট্রেন। দেখো, পরে আমরা কম্পাউন্ড দেখি। কম্পাউন্ডটা দেখি, কম্পাউন্ড কি হবে তাহলে? রান ফাস্ট, রান ফাস্ট, or you will miss the train, you will miss the train। দেখো, এখন আমরা যে রুলসটা বলছিলাম সেই রুলসের সাথে মিল আছে কিনা দেখো। যেমন ইফ যুক্ত ক্লোজটি নেগেটিভ ছিল, এই কারণে সিম্পল করার জন্য আমরা কি করছি? উইদাউট বসাইছি, আর মেইন ভার্বের শেষে আইএনজি বসাইছি। বাকি অংশ একই থাকবে, বাকি অংশ কি একই থাকবে। যেমন দেখো, উইদাউট রানিং ফাস্ট, দ্রুত দৌড়ানো ছাড়া, ইউ উইল মিস দ্য ট্রেন, তুমি ট্রেনটি হারাবে। তাহলে দেখো, এটা কি সিম্পল না? কারণ এখানে কি একটা সাবজেক্ট একটা ভার্ব আছে, এই কারণে এটা একটা সিম্পল সেন্টেন্স। পরে দেখো, আমরা কম্পাউন্ড করছি কিভাবে। কম্পাউন্ডে আমরা বলছিলাম যে ইফ যুক্ত নেগেটিভ হলে জাস্ট একটা কি আসবে? অর চলে আসবে। যেমন রান ফাস্ট, ইফ উঠে যাবে, মেইন ভার্ব বসবে, এরপরে কি মেইন ভার্বের পর যা আছে সেটা বসবে, বসার পরে মাঝখানে একটা জাস্ট কনজাংশন হিসেবে এখানে অর বসবে, এরপরে বাকি অংশ একই থাকবে। সুতরাং এটা কি একটা কম্পাউন্ড সেন্টেন্স। ওকে, তাহলে আমরা যদি 3 নাম্বার নিয়মটা শিখি, এটা ছিল 2 নাম্বার, এটা কি 2 নাম্বার নিয়ম ছিল। চলো আমরা 3 নাম্বার নিয়মটা শিখি। 3 নাম্বার আমরা কোনটা শিখতে পারি? চলো, সো দ্যাট থাকলে কমপ্লেক্স সেন্টেন্স, মানে সো দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স। দেখো, এখানে সো দ্যাট, সো দ্যাট, তাহলে সো দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা সিম্পল কিভাবে করব? সিম্পল দেখো, আমরা একটা টু বসাবো অথবা ইন অর্ডার টু বসাবো। কি বসাবো? ইন অর্ডার, ইন অর্ডার টু। ওকে, এরপরে কম্পাউন্ডে আমরা কি করব?
কম্পাউন্ডে অ্যান্ড নিয়ে আসবো, কনজাংশন হিসেবে অ্যান্ড নিয়ে আসবো, এরপরে ওয়ান্ট এবং ওয়ান্টস হবে, ওয়ান্ট অথবা ওয়ান্টস হবে, এখানে ওয়ান্টস হবে। দেখো তাহলে সো দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করার জন্য টু অথবা ইন অর্ডার টু, আর কম্পাউন্ড করার জন্য আমরা কি করব, দেখো কনজাংশন হিসেবে ওয়ান্ট অ্যান্ড নিয়ে আসবো, এরপরে ওয়ান্ট অথবা ওয়ান্টস হবে। কোথায় হবে আমরা সেটা দেখি, চলো আমরা দেখে চলো তাহলে কমপ্লেক্স একটা আমরা নিতে পারি উদাহরণ হিসেবে নিতে পারি, দেখো হি ওয়ার্কস হার্ড, অথবা সেটা আমরা দিতে পারি হি ওয়ার্কস হার্ড so that he can succeed, he can pass in the exam, দেখো এটা কি একটা কমপ্লেক্স সেন্টেন্স, কারণ কি এখানে হলো তোমার দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব আছে, আর একটা হলো প্রিন্সিপাল ক্লোজ আর একটা কি সাবঅর্ডিনেট ক্লোজ, এটা কি প্রিন্সিপাল, এটা কমপ্লেক্স সেন্টেন্স। তো এই সো দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা সিম্পল কিভাবে করব, দেখো সিম্পল করব হলো ওয়ার্ক হার্ড আমরা প্রথম প্রিন্সিপাল ক্লোজটা নিয়ে আসি, হি ওয়ার্কস হার্ড টু পাস ইন দ্য এক্সাম, এরপরে কম্পাউন্ড দেখো, he wants to pass in he wants to pass in the exam and work hard. দেখো তাহলে আমরা যে রুলসটা বুঝলাম সেটার সাথে মিল আছে কিনা দেখো, আমরা বলছি সো দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করার জন্য কি করবা, একটা টু অথবা ইন অর্ডার টু নিয়ে আসবা। যেমন আমরা লিখছি যে হি ওয়ার্কস হার্ড, এখানে কি হি ওয়ার্কস হার্ড টু পাস ইন দ্য এক্সাম, দেখো সো দ্যাট থেকে একদম মডাল ভার পর্যন্ত উঠে গেছে, জাস্ট একটা টু বসছে, এরপরে বাকি অংশ ঠিক আছে, ওকে। এরপরে দেখো অথবা তুমি এখানে ইন অর্ডার টু বসাইতে পারো, যেমন হি ওয়ার্কস হার্ড ইন অর্ডার টু পাস ইন দ্য এক্সাম, এই টু এর জায়গায় কি বসাইতে পারো, ইন অর্ডার টু। এরপরে কম্পাউন্ড কি করবা, দেখো কম্পাউন্ডে আমরা বলছি ওয়ান্ট অথবা ওয়ান্টস হবে। ওয়ান্টস কখন হবে, যখন এই টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে আর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হবে। তাহলে দেখো এখানে হচ্ছে যে হি ওয়ান্টস টু পাস ইন দ্য এক্সাম, সে পরীক্ষায় পাস করতে চায়, অ্যান্ড ওয়ার্ক হার্ড, কি এই কারণে সে কঠোর পরিশ্রম করে। ওকে, তাহলে আমরা 4 নাম্বার নিয়মটা শিখি, চলো 4 নাম্বার কি হবে, সো ডট ডট অথবা দো অলদো দিয়ে শিখি আমরা, দো অলদো, দেখো দো অলদো যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল কিভাবে করবা, শুরুতে কি ইনস্পাইট অফ নিয়ে আসবা, ইনস্পাইট অফ প্লাস ভি প্লাস আইএনজি। এরপরে দেখো কম্পাউন্ড কিভাবে করবা, কম্পাউন্ড জাস্ট মাঝখানে একটা বাট বসাই দেবা, মাঝখানে কি একটা বাট বসাই দেবা, ওকে।
তাহলে দেখো আমরা এখানে এক্সাম্পল দিচ্ছি দেখো। তো আমরা একটা কমপ্লেক্স সেন্টেন্স শুরুতে লিখি, দো হি ইজ রিচ, হি ইজ পুর। দেখো, যদিও সে গরিব, হি হি হেল্পস দ্য পুর। দেখো, যদিও সে গরিব কিন্তু সে গরিবদের সাহায্য করে। তাহলে এটা কি? এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। যদিও সে গরিব কিন্তু সে গরিবদের সাহায্য করে। তাহলে এটাকে সিম্পল কিভাবে করবা? চলো আমরা দেখি যে দো অলদো থাকলে এর পরিবর্তে ইনস্পাইট অফ বসাবা। এরপরে যে ভার্বটা আছে এখানে যদি আমরা মেইন ভার্ব দেই, এখানে আমরা মেইন ভার্ব দিলে আইএনজি হবে, আর যদি আমরা অক্সিলারি ভার্ব দিই তখন বিং হবে। ইনস্পাইট অফের পরে জাস্ট একটা বিং হবে। তাহলে এখানে আছে কি? অক্সিলারি ভার্ব। সুতরাং এখানে আমরা একটা কি দিব? বিং। এই নিয়মটা এখানে লিখে নিতে পারো, বিং মানে যখন অক্সিলারি ভার্ব থাকবে তখন কি? বিং হবে। তখন আর কি? যখন অক্সিলারি ভার্ব মেইন ভার্ব হিসেবে বসবে, যখন কোনো বাক্যে অক্সিলারি ভার্ব মেইন ভার্ব হিসেবে বসবে দো অলদো যুক্ত বাক্যে, তখন কি? ইনস্পাইট অফের পরে একটা বিং বসাই দেবা। সিম্পল করার ক্ষেত্রে ইনস্পাইট অফের পরে একটা বিং বসাই দেবা। ওকে, তাহলে এখানে আছে কি? অক্সিলারি ভার্ব এখানে মেইন ভার্ব হিসেবে বসছে। তো আমরা এটা করি, চলো দেখি। ইনস্পাইট অফ বিং পুর, despite of being poor, he helps the poor. ওকে, দেখো এখানে কিন্তু অক্সিলারি ভার্ব মেইন ভার্ব হিসেবে বসছে, এটা মাথায় রাখবা। তো অক্সিলারি ভার্ব যখন মেইন ভার্ব হিসেবে বসে তখন সিম্পল করার সময় ইনস্পাইট অফ এর পরে বিং বসে, আর যখন মেইন ভার্ব আসে তখন জাস্ট মেইন ভার্বের পরে একটা আইএনজি বসাই দেবা। তো আমরা কম্পাউন্ডার শিখি। এটা কম্পাউন্ড কিভাবে করবা? হি ইজ পুর, দেখো হি ইজ পুর বাট রিচ, বাট হি ইজ রিচও লিখতে পারো, অথবা লিখতে পারো হি ইজ পুর বাট হি হেল্পস দ্য পুর, অথবা বাট হেল্পস দ্য পুর। যেমন দেখো, দুটি ক্লোজের সাবজেক্ট যদি একই হয় তখন কম্পাউন্ড করার ক্ষেত্রে দ্বিতীয়বার সাবজেক্ট তোমার না লিখলেও হয়, দ্বিতীয়বার সাবজেক্ট লেখার কোনো দরকার নেই। তো তোমরা এই নিয়মগুলো খাতায় লিখে এরপরে প্র্যাকটিস করবা। আশা করি তোমাদের জন্য বিষয়গুলো খুবই ইজি হবে, আর পরবর্তী কোনো এক ক্লাসে আমরা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলাপ করব।